বেসলাইন সার্ভে স্টুডেন্ট অ্যাসেসমেন্টে কিন্তু ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড ফেজে। প্রথম ফেজে কিন্তু কী ছিল, যেটা পেয়েছে সেখানে আমরা টিক মার্কস দিয়েছি এবং যেটাতে পায় না সেটা ক্রস চিহ্ন দিয়েছি। বাট এবার কিন্তু নাম্বারিংয়ের একটা ব্যবস্থা করা হয়েছে। আমার বিষয়টি অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, প্রথমে রোল নম্বর লিখবো, তারপরে স্টুডেন্টস নেম অ্যান্ড স্পিকিং স্কিলে কত নাম্বার পেলো সেটা লিখবো, রিডিং স্কিলে কীরকম পেলো, রাইটিং, এইভাবে লিখে টোটাল মার্কস আমরা কিন্তু যোগ করব। যোগ করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্টস পারফরমেন্স লেভেল, নট স্যাটিসফ্যাক্টরি, স্যাটিসফ্যাক্টরি, গুড, ভেরি গুড, একটা নাম্বার অনুযায়ী কিন্তু হবে। তারপর আমরা লিখবো কমেন্টস ইন ল্যাঙ্গুয়েজ স্কিলস ফর ফার্দার ইমপ্রুভমেন্ট। যে স্কিলগুলো একটু ঘাটতি আছে সেই স্কিলগুলো আমরা এখানে লিখবো মন্তব্যের ঘরে। অর্থাৎ এই স্কিলগুলো ইমপ্রুভমেন্ট দরকার। তো কীভাবে আমি কোডিং করব বা পারফরমেন্স লেভেল লিখবো আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করবে নাম্বারের উপর। সো এখানে 43 পেয়েছে, আমি কিন্তু লিখেছি ভেরি গুড। কেন লিখলাম আমি তাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, 0 থেকে 21 পেলে কিন্তু সন্তোষজনক নয় হবে, 22 থেকে 30 পেলে সন্তোষজনক, 31 থেকে 39 পেলে উত্তম এবং 40 থেকে 45-এর মধ্যে নম্বর পেলে অতি উত্তম হবে। দ্যাটস হয় আমি এখানে কিন্তু 43 পাওয়ার পরে ভেরি গুড লিখেছি। দেখুন এখানে কিন্তু 40 থেকে 45, সো 43 ভেরি গুড। তো লক্ষ্য করুন এখানে দেখুন 41 পেয়েছে, দ্যাটস আমি তাকে ভেরি গুড দিয়েছি, এবং 40 পেয়েছে তাকেও কিন্তু ভেরি গুড দিয়েছি। আপনাদের বোঝার সুবিধাতে আমি এখানে 20 মার্কস দিয়েছি এবং তার পারফরমেন্স লেভেল লিখেছে নট স্যাটিসফ্যাক্টরি, কারণ এখানে অলরেডি লেখা আছে 0 থেকে 21 নম্বরের মধ্যে পেলে সন্তোষজনক নয় কথাটি লিখতে হবে, দ্যাটস হয় নট স্যাটিসফ্যাক্টরি। এই শিক্ষার্থীর কিন্তু রিডিং এবং রাইটিং স্কিলের প্রবলেম আছে, দ্যাটস হয় তার ইমপ্রুভমেন্ট দরকার। এবং 27 পেয়ে কিন্তু সে স্যাটিসফ্যাক্টরি পেয়েছে, কারণ এখানে অলরেডি লেখাই আছে যে 22 থেকে 30-এর মধ্যে নম্বর পেলে সে কিন্তু সন্তোষজনক। হ্যাঁ, তার পারফরমেন্স লেভেল হবে সন্তোষজনক, দ্যাটস হয় এখানে আমি স্যাটিসফ্যাক্টরি কথাটি লিখেছি। এবং 38 পেয়ে কিন্তু সে গুড পেলো, কারণ তারপর পারফরমেন্স লেভেল মোটামুটি ভালো, সেই জন্য সে উত্তম। 31 থেকে 39-এর মধ্যে নম্বর পেলে সে উত্তম, অর্থাৎ গুড, তার পারফরমেন্স লেভেল হচ্ছে গুড। তো এইভাবে আমরা নাম্বারিং করব, অর্থাৎ পারফরমেন্স লেভেল যাচাই করব। আশা করি বুঝতে পেরেছেন।